কোনো বাসায় যখন থাকা হয় সেই বাসার প্রতি কিন্তু আলাদা একটা মায়া তৈরি হয়। বাট আমার ক্ষেত্রে না বিষয়টা ডিফারেন্ট। কিছু, কিছু বাসার ক্ষেত্রে হ্যাঁ, আমার অনেক বেশি মায়া হইছে। বাট এখন আমরা যে বাসাতে আছি এই বাসার প্রতি আমার বিন্দু পরিমাণ মায়া নাই। কারণ এই বাসাতে ওঠার পর থেকে আমার শত ঝামেলা শুরু হইছে। তো আজকে ফাইনালি আমরা এই বাসাটা চেঞ্জ করতেছি। তো তার আগে একটু বাহিরে দেখলাম মানে কিরকম দেখা যায়। তো যাই হোক আজকের ওয়েদারটা একটু ডিফারেন্ট ছিল, বাট অনেক গরম ছিল। এই টাইমে দেখা যায় অনেক সময় হচ্ছে শীত পড়ে যায় ম্যাক্সিমাম টাইমে, বাট এবার কোনো শীত পড়তেছেই না। আর আমি এদিকে তাড়াতাড়ি রান্না শেষ করে নিচ্ছি, কারণ এরপরে আমার অনেকগুলি গোছগাছ আছে। বেসিক্যালি বাসা চেঞ্জ করার সময় ওইভাবে আমার কোনো গোছগাছ তেমন একটা করতে হয়নি কোনোবারই। এবার আমার শাশুড়ি অনেক অসুস্থ, দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে একটু কাজের প্রেশারটা আমার বেশি পড়ে যাচ্ছে। মানে এই যে গোছগাছ, রান্না-বাড়া সবকিছু নরমালি এইসব কাজ দেখা যায় আমার শাশুড়ি মেক্সিমাম টাইমে করে। আমার যেহেতু নিজের অফিস আছে, অফিসের আমাকে মনোযোগ দিতে হয়। যাই হোক রান্না-বাড়া তাড়াতাড়ি শেষ করে চলে গেলাম গোছগাছ করতে। আমার শাশুড়ি অনেকটাই গোছায় রেখে গেছে, যদিও উনার পায়ে ব্যথা, উনি ঠিকঠাক মতো হাঁটতে পারে না। তারপরেও উনি যতটুকুন পারছে উনি গোছগাছ করে রাখতেছে। আর এর বাদবাকি সব আমি মোটামুটি টুকটাক, টুকটাক করে গোছাচ্ছিলাম। এই যে আমার রুমটা অলরেডি গোছানো হয়ে গেছে। গোছানো বলতে হচ্ছে মাল প্যাক করা হয়ে গেছে। এটা তো গোছালো না। এটা হচ্ছে টোটালি আগোছালো। কারণ এর পরের দিন সকালেই হচ্ছে আমাদের বাসাটা চেঞ্জ করতে হবে। যার কারণে একদম ফুল বাসা খুবই মেসি হয়ে আছে। আর সবথেকে কষ্টদায়ক বিষয় হচ্ছে বাসা চেঞ্জ করে গিয়ে নতুন বাসাতে আবার গোছগাছ করার, বাসা চেঞ্জ করার সময় তো ধুলাবালি দুনিয়ার জিনিসপাতি আছে যে দেখা যায় এটা লাগে না ওইটা লাগে না, এগুলি হচ্ছে ফেলে দেওয়া। তো এই যে বাসার মাল-টাল অলরেডি কিছু নিয়ে গেছে, এখনো কিছু বাকি আছে। সো এইগুলি হচ্ছে ওনারা হচ্ছে নিয়ে যাচ্ছে আস্তে ধীরে করে, যেহেতু আমাদের বাসায় একটু মাল-সামানা বেশি, সো নিতে তো সময়ই লাগবে। তো বাসায় মাল-সামানা নেওয়া-টেওয়ার পরে গোছগাছের পরে এই যে আমি খেতে বসে গেলাম। আর এইখানে হচ্ছে কি যেন একটা ভর্তা ছিল আমার মনে নেই। এখানে একটা ২ প্রকার ভাজি ছিল। এগুলি দিয়েই খাচ্ছিলাম। এবং এরপরে হচ্ছে মানে কি যেন একটা মাছের তরকারি ছিল। ওইটা আর ভিডিও করার কথা মনে ছিল না। কারণ খুব তাড়াতাড়ি করে খাচ্ছিলাম আর খুব টায়ার্ড ছিলাম যে হচ্ছে খেয়ে একটু রেস্ট নিবো। এই তো খাওয়া-দাওয়া শেষ করে সন্ধ্যার একটু আগে দিয়ে হচ্ছে আমি জিমে একটু বের হইলাম ঘোরাঘুরি করতে। মেইনলি বাসায় যখন অনেক বেশি কাজের প্রেশার থাকে বা হচ্ছে খুব স্ট্রেস লাগে তখন হচ্ছে আমি জিমে একটু রিক্সা ভ্রমণে বের হই। কিন্তু মেক্সিমাম টাইমে হচ্ছে রাতের বেলায় বের হই। যদিও ঐদিন রাতের বেলা কাজ ছিল বলে একটু বিকালের দিকে বের হইছি। আর হাতে আরো কয়েকটা অফিসিয়াল কাজ ছিল। সেগুলি বেসিক্যালি সারার জন্য বের হইছিলাম।